আমার ভয়ে তত্তর করে কাঁপতে থাকতো। আজকে আমার রাজত্ব কই, আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকার করতে থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। কেমনে থাকবো অন্ধকার কবরে? কেমনে থাকবো অন্ধকার কবরে? সামনে বসা বৃদ্ধ বাবারা মনের কান দিয়ে শুনো। मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा ला इलाहा। মহব্বতে আমরা জিকির করি আর একটু কষ্ট করে আমরা এদিকে যারা আছি আমরা মাঝখানে চলে আসি, একটু আগায় আমরা জমে বসি, কারণ মাঝখানে যদি জায়গা থাকে ওই জায়গার মধ্যে শয়তান এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে, সেজন্য একটু কষ্ট করে আমরা একটু সামনে আসি, একসাথে জমে বসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله لا
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চৌদ জিবালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ। সাগরদী তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার এর উদ্যোগে আজকের এই নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছুক্ষণ কথা বলবো, কথাগুলা আমলের নেউতে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কি আয়াতে ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আমি আল্লাহ তাআলাকে বান্দা যখন তুমি স্মরণ করবা, আমি আল্লাহ তাআলাও বান্দা তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দেয়, গোলাম আমি আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করবা, আমি আল্লাহ তাআলাও তোমাকে তত বেশি স্মরণ করব। সেই জন্য আল্লাহর বান্দা, যদি তোমরা আল্লাহ তাআলার দিকে যদি এক হাত অগ্রসর হও, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার প্রতি 2 হাত অগ্রসর হব। আল্লাহ তাআলার দিকে যদি কোনো বান্দা হাইটা যায়, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার রহমত তোর দিকে দৌড়াইয়া যায়। এই জন্য আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করো। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো, কারণ আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার 2টা জিনিস দেখবে। কয়টা জিনিস?
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুজি বান্দা তোমার দুইটা গুণ পায়। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? দুই নম্বরে নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা জিনিস যদি আল্লাহ তাআলা পায়, আল্লাহ তাআলা মায়া কইরা এই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? একদিন থাকবে নাকি 2 দিন থাকবে? আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা ওই জান্নাতের মধ্যে একদিন থাকবে না, বান্দা 2 দিনও থাকবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে রে, কোনো হিসাব হবে না। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? এবার আল্লাহর বান্দা জান্নাতে কারা যাবে? দল হবে 2টা। কিয়ামতের ময়দানে দল কয়টা হবে? 2টা হবে। কতটা কার? আওয়াজ দেয়া বলেন, কতটা কার? আল্লাহ তাআলা জানায় দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল হবে আল্লাহ বান্দা 2টা। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে আল্লাহর বান্দা জাহান্নামে। এবার কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা আল্লাহর বান্দা আবরার হবে, যারা নেককার হবে, তারা হবে আল্লাহর বান্দা ডানপন্থী। আর যারা বদকার হবে, তারা হবে আল্লাহর বান্দা বামপন্থী। ওই দিন যারা ডানপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে, আর যারা বামপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। যারা আল্লাহর বান্দা ডানপন্থী হবে তাদের ভাগ্য বড় ভালো, আর যারা আল্লাহর বান্দা বামপন্থী হবে তাদের ভাগ্যটা বড় খারাপ। কারণ জাহান্নামে আল্লাহর বান্দা তারা চইলা যাবে, আর এই জাহান্নামের আযাব সহ্য করার মতো কোনো উপায় নাই। তাহলে আল্লাহর বান্দা কোরআন থেকে বুঝতে পারলাম, দল হবে 2টা। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে আল্লাহর বান্দা বামপন্থী। আল্লাহর বান্দা ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহর বান্দা, দুনিয়াতে এখন তো তোমরা আসো, নেককারদের সাথে আসো, সকলে আমরা একসাথে চলাফেরা করতেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
বান্দা নেককার থেকে আলাদা হয়ে যাও, বদকারেরা তোমরা আলাদা হয়ে যাও। নেককারদের থেকে বদকারের আল্লাহর বান্দা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলার ফেরেশতা পিটায়া পিটায়া আলাদা করবে। আল্লাহর বান্দা যুবক ভাইরা, সামনে বসা বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা বোনেরা, মনের কান দিয়ে শুনো, আল্লাহ তাআলা বলবে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এবার আল্লাহর বান্দা নেককার কারা কয়? শীতের মধ্যে যাদেরকে কম্বল আর লেপ শোয়া রাখতে পারে নাই, তারাই হইল আল্লাহর বান্দা নেককার। শীতের মধ্যে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর বান্দা ফজরের সময় কাঁপতে 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 আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া সুন্দর আল্লাহর বান্দা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝে থাকলে বলুন তো, এখানে রব শব্দ আছে না নাই? এবার আল্লাহর বান্দা রুকুর মধ্যে যায় যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এবার আল্লাহর বান্দা মাথাটা নিচু করিয়া অস্তিত্ব শেষ করিয়া আল্লাহর বান্দা মাথাটা নিচু করিয়া যখন সেজদার মধ্যে পড়িয়া যায়, সেজদার মধ্যে পড়িয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো রব শব্দ আছে না নাই? এবার আল্লাহর বান্দা ওই নামাজ শেষ করিয়া মুনাজাতের মধ্যে কান্না মাকা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই বান্দা রব শব্দ বলতে 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 আল্লাহর বান্দা কবরে গেছে। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দেয়া বলেন কয়টা? তিনটা প্রশ্ন যখন করবে, ওই বান্দা তো দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই বান্দা দুনিয়াতে রব বলতে বলতে ওই রব শব্দ ওই মুখের মধ্যে আর কলবে গাইতা গেছে রে। আল্লাহর বান্দা যখন কবরে যাইবে, কবরে যাওয়ার সাথে সাথে যখন প্রশ্ন করবে আল্লাহর বান্দা, ওই বান্দার মুখ দিয়া তখন ইমানের ধাক্কায় বের হয়ে যাবে আপনার আমার রব কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহর বান্দা। ওই বান্দা আর এবারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর বান্দা গো, মনের কান দিয়া কথাগুলো শুইনা নাও। আর যারা বদকার হবে আল্লাহর বান্দা, তারা জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহর বান্দা যখন আলাদা হয়ে যাবে, তখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা, ওই বান্দারা আমলনামা দিয়া দাও। আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দিবে আল্লাহর বান্দা, সামনে দেওয়া হবে না। আমলনামা আল্লাহর বান্দা পিছনে দিবে। এবার আল্লাহর বান্দা যখন পিছনে বাম হাতে আমলনামা দিবে, ফেরেশতারা বলবে আল্লাহ, আল্লাহ তাআলা অর্ডার করবে, ইয়ে করো, পর পয়লা দেখ দুনিয়াতে কি কি আমল তুই করছস। ফেরেশতারা বলবে আল্লাহ, আমলনামা পিছনে, মুখ সামনে, কেমনে আমলনামা পড়বে? ইন দি মিন টাইমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল ওই বান্দার গাতটা মুছ
সুর দিয়া মটকায়া পিছন দিয়া ঘুরিয়া দাও। আল্লাহর বান্দা গাট্টারে মটকায়া পিছন দিক দিয়া ঘুরিয়া দেওয়া হবে। বান্দা এবার আমল নামা পয়রা দেখবে, ছোট থেকে ছোট পরিমাণ সকল আমল নামা লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, বান্দাকে এবার ধর। ফেরেশতারা বলবে আল্লাহ কাকে ধরবো? বলে গুনাহগারকে ধর। কেন ধরবো? দুনিয়াতে থাকতে আমি বান্দাকে কত নেয়ামত দিছিলাম, ওই বান্দাকে রাত দিছিলাম ঘুমানোর জন্য, দিন দিছিলাম কাজ করে খাদ্য উপার্জন করার জন্য। বান্দাকে আমি কত নেয়ামত খাওয়াইছি। 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আজানের সময় যখন হয়ে গেছে, বান্দা যখন ইমাম সাহেবের নামাজে দাঁড়ায় গেছে, 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ পড়তে। মসজিদের সামনে দিয়া কানের মধ্যে হেডফোন লাগায় চলে গেছে, নামাজে যায় নাই। ও ফেরেশতারা, আজকে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, দৌড়। আল্লাহর বান্দা ফেরেশতারা ওই বান্দাকে ধরবে, খুযুহু ফাগুল্লু। আল্লাহর বান্দা এবার দইরা জাহান্নামের গিটে নিয়ে যাইবে। আল্লাহর বান্দা ওই দিন বলবে, ও ফেরেশতারা বলবে ওই দিন তাদেরকে, তোমরা কেন জাহান্নামে যাইবা? দুনিয়াতে থাকতে কি আলেম উলামারা তোমাকে জান্নাত জাহান্নামের কথা শোনায় নাই? বলেন তো শোনাইছে কিনা? এই তো স্বীকারোক্তি দিতেছেন, শোনাইছে। ওই দিন বান্দা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বি, বলছিল কিন্তু আমরা মানি নাই। আল্লাহর বান্দা ফেরেশতারা জাহান্নামের গেটটা খুলিয়া এমন চলে লাথি মারবে, আল্লাহর বান্দা জাহান্নামে যায় পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া এবার আল্লাহর বান্দা চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর বলতে থাকবে মা আগানা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে থাকতে তো আমার টাকা ছিল, সম্পদ ছিল, কই আজকে তো আমার কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী ছিল। ওই সাগরদি নরসিংদী আমার বয়ে তত্তর করে কাঁপতে থাকতো। আজকে আমার রাজত্ব কই? আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকার করতে থাকবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে
সামনে বসা বৃদ্ধ বাবারা মনের কান দিয়ে শুনো, ওই কবরে যে যাইবা, কি নিয়া কবরে যাইবা? আল্লাহর বান্দা, দুনিয়াতে এমন কিছু করিয়া যাও যে তোমার মৃত্যুর পর কবরে শুয়া শুয়া আল্লাহর বান্দা এই নেক আমল তুমি পাইবা। নবীজি বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে আল্লাহর বান্দা যদি নেক আমল তিনটা জিনিস আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পাইবে। এক নম্বরে আল্লাহর বান্দা সাদাকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দা যদি তুমি দান করো, এই দান কিয়ামতের ময়দানে শুয়া শুয়া এর সব তুমি পাইবা। দুই নম্বর আল্লাহর বান্দা উপকারী আলেম তুমি দুনিয়াতে যদি করো, ওই আলেমের সব তুমি কবর থেকে পাইবা। বুঝি আল্লাহর বান্দা। তিন নম্বর আউওয়ালাদিন সালিহিন, বুঝি আল্লাহর বান্দা একটা নেককার সন্তান তুমি দুনিয়াতে রাইখা যাও, ওই সন্তান যতদিন পর্যন্ত তোমার জন্য দোয়া করবে, এই দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাইবা আল্লাহর বান্দা। হতে পারে আল্লাহর বান্দা মেয়ে হোক, হতে পারে ছেলে হোক, নেককার বানাও, মাদ্রাসার মধ্যে ভর্তি করাও। আল্লাহর বান্দা ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত কইরা তোমার জন্য যখন দোয়া করবে, যদি তুমি কবরে কষ্টে তাকাও, দেখবা আল্লাহ তাআলা তোমার এই সন্তানের তেলাওয়াতের উসিলায় তোমার কবরে আযাব মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য আল্লাহর বান্দা ছেলে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক, যেই মা এত কষ্ট করিয়া সন্তান গর্ভে নেয়, আল্লাহর বান্দা বর্তমান সমাজে দেখা যায় কন্যা সন্তান যদি হয় অনেক স্বামী বেজার হয়ে যায়, আছে না নাই? কেন? আল্লাহর বান্দা আল্লাহ তাআলা চাইলে সন্তান ছেলে দেয়, চাইলে মেয়ে দেয়, চাইলে দুটোটাই দেয়, চাইলে কোনোটাই দেয় না। সকল কিছু কার হাতে? আওয়াজ দেয়া বলেন কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার বন্টনের মধ্যে রাগ করা যাবে না। এত কষ্ট করিয়া তোমার স্ত্রী গর্ভে সন্তান নিল আল্লাহর বান্দা, যখন মেয়ে হয় তুমি কেন রাগ করো? কারণ আল্লাহর বান্দা নবীজি বলেন, ও কন্যার বাবা, একটা কন্যা সন্তান যদি পাও তাহলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। দুজি আল্লাহর বান্দা দুইটা সন্তান পাও, কন্যা সন্তান, তাহলে তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে গেলা। আল্লাহর বান্দা যাদের কন্যা সন্তান আছে তারা খেয়াল করে দেখবে, ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল? খেয়াল করে দেখবে, যখন বাবা অসুস্থ হয়ে যায় ছেলে সন্তান আল্লাহর বান্দা শুনিয়াও কানে নিয়েও নেয় না। আর আল্লাহর বান্দা কন্যা সন্তান বাবা যখন অসুস্থ হয়ে যায়, বাবাকে দেখার জন্য কত দূরে ওই কন্যা সন্তান আল্লাহর বান্দা বাবা সুস্থ না হইলে কন্যা সন্তানের পেটে কানা ঢোকে না।
তুমি তো স্ত্রী আল্লাহর বান্দা, আদর করা দরকার। তুমি কেন আল্লাহর বান্দা স্ত্রীকে কষ্ট দাও? কারণ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কন্যাদের মর্যাদা 3 গুণ বাড়ায় দিছে। হাই হাই, আজকে সমাজের মধ্যে দেখা যায় কন্যা সন্তান হইলে মানুষ রাগ হয়ে যায়। এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করেছে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা সন্তান চায়, সন্তান চায়। সন্তান হইতে হইতে আল্লাহর বান্দা 6টা সন্তান হয়েছে, 6টা কন্যা সন্তান। ছেলে সন্তান আর হয় না, মনের কান দিয়ে শুনেন। এবার আল্লাহর বান্দা 7 নাম্বার কন্যা গর্বে আসছে আল্লাহর বান্দা। এবার স্বামী বলেন, এবার দুজি তোমার কন্যা সন্তান হয় তাহলে স্ত্রী তুমি তালাক। আল্লাহর বান্দা স্ত্রী তো নেককার মানুষ, কোনো কিছু বলে না। আল্লাহ তাআলার কাছে শুধু বলে, দয়ার মালিক তুমি তো সন্তান দেওয়ার মালিক, কন্যা সন্তান দেওয়ার মালিক তুমি, ছেলে সন্তান দেওয়ার মালিক তুমি। আল্লাহর বান্দা ভালো ফ্যামিলির লোক, দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। একদিন আল্লাহর বান্দা ও স্ত্রী আলাদা একটা রুমের মধ্যে গিয়া যাই নামাজের মধ্যে বিছায়া, যাই নামাজ বিছায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর স্বামী ঘুমায়। ও দয়ার মালিক তুমি আমার স্বামীকে হেদায়েতের দৌলত দান করো। ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলা যখন রাতে প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকাডাকি করতে থাকে, বান্দা তোর কি দরকার আমার কাছে ছা। যখন প্রথম আসমানে আসি আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ডাকাডাকি করে, উঠিয়া গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়ে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মাদিনায়, তাদের জন্য কান্দেন নবী মাদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। স্ত্রী আল্লাহর বান্দা যায় নামাজ বিছায়া,
আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দয়ার মালিক তুমি আমার স্বামীকে হেদায়েতের দৌলত দান করো। আল্লাহর বান্দা এই দিক দিয়া স্বামী বেচারা রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম, মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে উলঙ্গ অবস্থায়। আল্লাহর বান্দা একদিক দিয়া সূর্যের গরম, অপর দিক দিয়ে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামের আগুনের তাপ। ওই বান্দা কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বিচারের আদালত কায়েম করিয়া আল্লাহর বান্দা আমল নামা দিতেছে। কেউ আমল নামা ডান হাতে পায়, কেউ আমল নামা বাম হাতে পায়। যারা ডান হাতে আমল নামা পায় তারা হাসতে হাসতে আল্লাহর বান্দা জান্নাতে চলে যায় নেক আমলওয়ালারা। আর যারা বাম হাতে আমল নামা পায় তাদের চিৎকারের আওয়াজ ওই জাহান্নাম। আল্লাহর বান্দা কেমন দুনিয়ার আগুনের মতো, কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের ওই আগুনের তাপ আল্লাহর বান্দা শরীরে লাগার সাথে সাথে চামড়াগুলো আল্লাহর বান্দা কষে কষে পড়ে যাবে। আল্লাহর বান্দা যুবক ভাইয়েরা, সামনে বসা বৃদ্ধ বাবারা, ও পর্দার আলের মা, মনের কান দিয়া শুনো, কয়দিন আর দুনিয়াতে থাকবা, কয়দিন আর দুনিয়াতে আল্লাহর বান্দা বাঁচবা। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার নামটাও সিরিয়ালে চলে আসছে। আল্লাহর বান্দা তার নামটা যখন সিরিয়ালে চলে আসছে, ফেরেশতারা আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাফ লাগায় দাও। ওই বান্দা দুনিয়াতে থাকতে কোনো ভালো আমল করে নাই। আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে জাহান্নামের ফেরেশতারা ওই বান্দার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া আল্লাহর বান্দা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দা জাহান্নামের 7টা দরজা। আল্লাহর বান্দা যখন ফেরেশতারা তাকে দইরা হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাফ লাগায়া যখন আল্লাহর বান্দা জাহান্নামে ঢুকাইবে, যখন আল্লাহর বান্দা প্রথম জাহান্নামের দরজায় যখন নিয়ে গেল, আল্লাহর বান্দা প্রথম জাহান্নামের দরজায় যখন নিয়ে গেল, দেখে আল্লাহর বান্দা জাহান্নামের দরজার মধ্যে একটা মেয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা ওই জাহান্নামের দরজার মধ্যে মেয়েটা দাঁড়াইয়া ফেরেশতারা বলতেছে, ও ফেরেশতার দল, আমার বাবারে কই ঢুকাও, আমার বাবার জাহান্নামে ঢুকায়ো না, আমার বাবার যদি জাহান্নামে দেও, ফেরেশতারা আগে আমাকে জাহান্নামে দাও। কারণ ফেরেশতারা তোমরা তো জানো না ওই বাবা দুনিয়াতে থাকতে কত
কষ্ট করে আমাকে লালন পালন করেছে। ও ফেরেশতার দল গো, আমার বাবাকে জাহান্নামে ঢুকতে দেব না। আল্লাহর বান্দা ফেরেশতার নিরুপায় হইয়া আল্লাহর বান্দা দ্বিতীয় জাহান্নামে নিয়ে গেল। দ্বিতীয় জাহান্নামে যখন নিয়ে গেল, আল্লাহ তাআলার কুদরত, দ্বিতীয় জাহান্নামের দরজার মধ্যে আল্লাহর বান্দা দ্বিতীয় কন্যা দাঁড়ানো। আল্লাহর বান্দা কন্যা সন্তান বারবার ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে ঢুকতে দিব না। ও ফেরেশতা, আমার বাবার ঋণ পরিশোধ করতে পারবো না, কারণ দুনিয়াতে আমার বাবা এত কষ্ট কইরা লালন পালন করেছে, আমার বাবার ঋণ পরিশোধ করতে পারবো না। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ওই মা বাবাকে কষ্ট দিয়া কবরে যায় না, ওই মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। আল্লাহর বান্দা ফেরেশতারা নিরুপায় হইয়া যখন তৃতীয় দরজার মধ্যে নিয়ে গেল, তৃতীয় দরজার মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখে তৃতীয় কন্যা দাঁড়ানো। আল্লাহর বান্দা কন্যা বলে, ও ফেরেশতারা আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হয়ে আল্লাহর বান্দা চতুর্থ নাম্বার জাহান্নামের দরজায় নিয়ে গেল। যখন আল্লাহর বান্দা চতুর্থ নাম্বার দরজার মধ্যে নিয়ে গেল, এখানে আল্লাহর বান্দা চতুর্থ কন্যা দাঁড়ানো। এভাবে আল্লাহর বান্দা পঞ্চম নাম্বার দরজায় নিয়ে গেল। পঞ্চম নাম্বার দরজার মধ্যে পঞ্চম নাম্বার কন্যা দাঁড়ানো। এবার আল্লাহর বান্দাকে ষষ্ঠ জাহান্নামের দরজায় যখন নিয়ে গেল, আল্লাহর বান্দা এবার ভয় চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, আমাকে যখন সপ্তম নাম্বার দরজার মধ্যে নিয়ে যাইবে আমার কি উপায় হবে? আমার তো আরেকটা কন্যা সন্তান নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দা ঘুম ভাঙার সাথে সাথে দেখে আল্লাহর বান্দা শরীরটা কাঁপতেছে, চোখের মধ্যে পানি। আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো তাহলে আমি জাহান্নাম থেকে বাইচা যাইতাম। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া স্ত্রীকে খুঁজতেছে, স্ত্রী কই? ডানে বামে খুঁজে স্ত্রী নাই। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে যায় দেখে একটা আলাদার মধ্যে, আলাদা একটা রুমের মধ্যে স্ত্রী আল্লাহর বান্দা যায় নামাজ বিছায়া আমার মাওলার দরবারে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা স্ত্রী কান্না করে, ও আল্লাহ আমার স্বামীকে হেদায়েতের দৌলত দান করো। স্ত্রী কান্না শুনিয়া আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, না জানি স্ত্রীকে আমি কত কষ্ট দিলাম, স্ত্রীর কাছে তো মাপ চাওয়া দরকার। আল্লাহর বান্দা স্ত্রীর কাছে যায় হাতের মধ্যে ধরিয়া বলতেছে, তুমি আমারে মাফ করিয়া দাও, কারণ আমি এই স্বপ্ন দেখেছি আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি জাহান্নামের আগুন থেকে বাইচা যাইতাম। আমার আরেকটা কন্যা সন্তান
সন্তান দরকার। ও স্ত্রী, তোমার যদি কন্যা সন্তান হয় আমি আর রাগ করব না। আল্লাহর বান্দা এবার স্ত্রীর কাছে যায় মাপ চায়। স্ত্রীকে বলে, ও স্ত্রী, এখন যদি কন্যা সন্তান হয় আমি আর রাগ করব না। আল্লাহর বান্দার সামনে বসা বৃদ্ধ বাবারা, ওই কন্যা সন্তান আপনার জন্য বড় নেয়ামত। আল্লাহর বান্দা কন্যা সন্তান হলে রাগ করা যাবে না। এই জন্য আল্লাহর বান্দা তোমাদেরকে বলে যায়, আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে কোনো সময় আছে, যেই মা তোমাকে এত কষ্ট করিয়া লালন পালন করছে, ওই মাকে কষ্ট দিয়া কই যাইবা? আল্লাহর বান্দা মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, কারণ তোমার মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে তুমি কি জানো? দুজি মা বাবার সাথে বেয়াদবি কইরা থাকো, আজকে বাড়িতে যায় আমার কাছে আল্লাহর বান্দা মাপ চাও। জানি না এখানে কে মা হারায় তিন, জানি না কে বাবা হারায় তিন সামনে বসিয়া রইছ। একদল আল্লাহর বান্দা মাহফিল শেষে বাড়িতে যাবে, যায়া দেখবে মা তার জন্য অপেক্ষা করতেছে। আরেক দল আল্লাহর বান্দা বাড়িতে যায়া দেখবে তার মার বিছানাটা কালি। আল্লাহর বান্দা মা মা বলে চিৎকার করলেও মাকে আর পাইবা না। এই জন্য আল্লাহর বান্দা গো, মায়ের জাতি আপনার আমার জন্য বড় নেয়ামত। দুনিয়াতে আসো কি নি আল্লাহর বান্দা কবরে যাইবা, এখনো সময় আছে। আল্লাহর বান্দা তওবা করো, তওবা করিয়া কবরে যাও। আল্লাহর বান্দা একটা নেক সন্তান তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া যাও। মাদ্রাসার মধ্যে যখন তোমার সন্তান আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে, তুমি যখন মারা যাইবা গো, আল্লাহর বান্দা তোমার সন্তান কবরের মধ্যে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া, সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া, সূরা ইখলাস তেলাওয়াত করিয়া, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যখন কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর বান্দা তোমার সন্তান কবরের পাশে যায় দোয়া করবে, তুমি যদি কবরে কষ্ট পাও, আল্লাহ তাআলা তোমার এই সন্তানের বিনিময় তোমাকে মাফ করিয়া তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য আল্লাহর বান্দা আসো, এখনো তুজি আল্লাহর বান্দা গুনার কাজ কইরা থাকো, যদি আল্লাহর বান্দা নামাজ তোমার পড়তে মন না চায়, আজকে থেকে তওবা করো গো, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহর বান্দা যদি তোমার অন্তরটা আল্লাহর বান্দা শুদ্ধ হয়ে থাকে, যদি আল্লাহর বান্দা যদি কলবের মধ্যে মুনাফিকি না থাকে, আজ থেকে নিয়ত করো নামাজ আর ছাড়বা না, রোজা আর ছাড়বা না, আল্লাহর বান্দা হারাম আর খাইবা না, আল্লাহর বান্দা নবীজির সুন্নাত আর ছাড়বা না, দাড়ি আর কাটবা না। যদি আল্লাহর বান্দা তওবা করার নিয়ত হয়, দুইটা হাত আমার মাওলার দেখা দাও। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলো কবুল
যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা আল্লাহর বান্দা মানিয়া সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে মানিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন। সেই জন্য আল্লাহর বান্দা বলতেছিলাম দুনিয়াতে আপনি আছেন তিনটা জিনিস আপনার সাথে যাবে। কয়টা জিনিস? প্রধান বক্তা কিন্তু আছে একটা মানুষ, আপনারা এদিক সেদিক যাবেন না। প্রধান বক্তা আপনাদেরকে সুমধুর কণ্ঠে বয়ান পেশ করে শোনাইবেন, মুনাজাত দিয়া তারপর আপনারা যাবেন। এখন যদি চইলা যান, মুনাজাত যদি না দেন, তাহলে আপনার সাফল্য কি? আজকে এরকম একটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা হতে পারে আপনার এই তওবার বিনিময়ে, এই মুনাজাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতি বানায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম তিনটা জিনিস আপনার কবরে যাবে। কয়টা? তিনটা জিনিস আপনি দুনিয়াতে যদি রাইখা যান তাহলে কবরে শুয়ে শুয়ে পাইবেন। নবীজি হাদিসের মধ্যে এই তিনটা জিনিসের কথাই বলেন। এক নাম্বার হচ্ছে সাদকাতুল জারিয়া। যদি আপনি নেক সন্তান রাইখা যান দুনিয়াতে, এই নেক সন্তান দোয়া করলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাইবেন। যদি আল্লাহর বান্দা উপকারী আলেম হাসিল কইরা যান, অপরকে আলেম শিক্ষা করে যান, এই সব কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাইতে থাকবেন। আল্লাহর বান্দা তিন নাম্বার, যদি আল্লাহর বান্দা একটা নেক সন্তান রাখেন, এই সন্তান যতদিন পর্যন্ত দোয়া করবে কবরে শুয়ে শুয়ে পাইবেন। আর সাদকাতুল জারিয়া, দুনিয়াতে থাকতে কত টাকা কত পয়সা কত ভাবে ব্যয় করেন, একটা চা আর পান খাইলেও লাগে 10 টাকা, লাগে কিনা? কত টাকা কত ভাবে ব্যয় করতেছেন কেন? আপনি যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী মাদ্রাসার মধ্যে, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে, দ্বীনের কাজে, মাহফিলের কাজে সামর্থ্য অনুযায়ী আপনি দান করে যান। এটা আপনার থাকবে। দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, কোনো কাজে আসবে না। যে টাকা আপনার ইসলামের কাজে ব্যয় হবে সেটাই আপনার একমাত্র কাজে আসবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করতে থাকবে। ওই দিন নেক আমল দিয়ে আমাদের জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। কারণ আমরা কি নেক আমল করি? এই সাহাবায়ে কেরামের 20 ভাগের 1 ভাগও তো নেক আমল করি না। জান্নাতে যাওয়া সম্ভব না নেক আমল দিয়া। আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবে ওই দিন। যদি আল্লাহ বান্দা আল্লাহ তাআলা একটা ওসিলা তোমার পায়, যে আজকে ওই সাগরটি এই মাহফিলের মধ্যে বৈশা বান্দা মাহফিলের জন্য 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দান করছিল, এইটা আমি আল্লাহ তাআলা জমা করে রাখছিলাম। আজকে এই দানের ওসিলায় বান্দাকে মাফ করিয়ে জান্নাতে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা জানেন 5 মিনিট 10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। এই মাহফিলটা 2 দিন ব্যাপী হয়, প্রতি বছরই হয়। অনেক টাকা খরচ হয় মাহফিলটা করতে। ভাই, দিনের কাজে আমাদের প্রত্যেকটা মানুষেরই সহযোগিতা করা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কে দিবেন আর না দিবেন সেটা পরের বিষয়, কিন্তু একটা মানুষ আপনার এখান থেকে উঠবেন না, এটা হচ্ছে আমার দাবি। কারণ প্রধান বক্তা আসতেছে, চমৎকার বয়ান করবে ইনশাআল্লাহ। তো আমার আপনাদের কাছে 5 মিনিটে এতটুকুই দাবি। এই মাইক স্প্যান্ডেল, এই মাহফিলটা 2 দিন বাবদ করতে যায় অনেক টাকা খরচ হয়। মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, মাদ্রাসা তো অনেক টাকা খরচ হয়। তো আমি আপনাদেরকে বলবো 2 দিন ব্যাপী যেহেতু মাহফিলটা হয়, প্রতি বছর এই মাহফিলটা হোক। আপনারা চান না?